দ্বিতীয় টেস্টের আগে বড় ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে। কাজ সহজ হলো টিম ইন্ডিয়ার। বিস্তারিত জানাবো তার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত। প্রথম টেস্টে নিজেদের গড় পার্থে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে অস্ট্রেলিয়াকে। 6 ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও দিন রাতের পিঙ্ক বল টেস্ট। অজিতের সামনে কামব্যাকের লড়াই। তবে দ্বিতীয় টেস্টের আগে বিশাল বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। কাজ কিছুটা হলেও ভারতের সহজ হলে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা, কারণ অ্যাডিলেড টেস্ট থেকে ছিটকে গেলেন অজি তারকা। দিন রাতের টেস্ট খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার পেস বোলিং অ্যাটাকের অন্যতম প্রধান তারকা জস হ্যাজেলউড। কোমরে ব্যথা থাকার কারণে খেলতে পারবেন না ডান হাতি এই পেসার। এমনকি গোটা সিরিজেও খেলা নিয়ে রয়েছে সংশয়। এর আগে অ্যাডিলেডে ভারতের বিরুদ্ধে ম্যাচে 8 রান দিয়ে 5 উইকেট নিয়ে নজির গড়েছিলেন জস হ্যাজেলউড। দিন রাতের টেস্টে জস হ্যাজেলউডের না থাকার অস্ট্রেলিয়ার অনেকটাই শক্তি কমল বলেই মনে করছেন। হ্যাজেলউড বাদ পড়ার সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়া দল ডেকে নিয়েছে 2 পেসার শন অ্যাবট এবং ব্রেন্ডন ডগেটকে। যদিও দলে স্কট বোল্যান্ড রয়েছেন, গোলাপি বলের টেস্টে স্কট বোল্যান্ডের খেলার সম্ভাবনাই বেশি। প্রসঙ্গত দ্বিতীয় ম্যাচ থেকেই ফিরতে চলেছে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। পারতে সফল হয়েছে ওপেনিং জুটি। ব্যাটিং অর্ডারের নিচে কি নামবেন এবার রোহিত শর্মা, ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন সহকারী কোচ। বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট জয়ের পর আত্মবিশ্বাসী ভারতীয় দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরু হবে 6 ডিসেম্বর থেকে। তার আগে 30 নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন রোহিত শর্মারা খেলেছেন। তবে ভারতীয় শিবির একদম চিন্তামুক্ত নয়, বরং প্রথম টেস্টে একাধিক ক্রিকেটারের ভালো ফর্ম করার পর দ্বিতীয় টেস্টের প্রথম একাদশ নিয়ে খানিকটা হলেও চাপে টিম ম্যানেজমেন্ট। প্রথম টেস্টের সময় ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। দ্বিতীয় সন্তানের জন্মের জন্য তিনি প্রথম টেস্ট খেলেননি। পারতে তার পরিবর্তে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করেছিলেন লোকেশ রাহুল। রোহিত যোগ দেওয়ায় তার খেলা নিশ্চিত এবং তিনি দলের নিয়মিত ওপেনার। পারতে রান পাওয়া রাহুল কি তাহলে প্রথম একাদশের বাইরে চলে যাবেন, নাকি তিনি ওপেন করবেন? রোহিতই বা কত নম্বরে ব্যাট করতে নামবেন? নিজের জায়গা কি সতীর্থকে ছেড়ে দেবেন? শুভমান গিলের চোট সেরে গেলেই বা তিনি কার জায়গায় প্রথম একাদশে আসবেন? এমনই নানা প্রশ্ন রয়েছে ক্রিকেট মহলে। প্রস্তুতি ম্যাচের আগের দিন ভারতীয় দলের অন্যতম সহকারী কোচ অভিষেক নায়ার জল্পনার অবসান ঘটিয়েছেন। তিনি বলেছেন, এখনো কিছু ঠিক হয়নি, টেস্ট শুরু হবে সেই 6 ডিসেম্বর। এত আগে সিদ্ধান্ত নেওয়া কঠিন। আপাতত আমরা প্রস্তুতি ম্যাচ নিয়ে ভাবছি, দেখা যাক আমাদের পারফরমেন্স কেমন হয়। অ্যাডিলেডে পৌঁছে পরিকল্পনা করার সময় থাকবে। শুভমান কি খেলতে পারবেন প্রস্তুতি ম্যাচে? নায়ার বলেছেন, দলের ফিজিও শুভমানের চোটের পরিস্থিতি খতিয়ে দেখবে। সাধারণতভাবে ভালোই মনে হচ্ছে, ব্যাট করতে সমস্যা হচ্ছে না। এখনো মাঠে অনুশীলন শুরু করেনি, ইনডোরে অনুশীলন করছে। ফিজিও চোট খতিয়ে দেখার পর শুভমানের খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট দিন রাতের খেলা হবে গোলাপি বলে। নায়ার বলেছেন, পার্থক্য বলতে আমাদের বলের রঙের সঙ্গে অভ্যস্ত হতে হবে। গোলাপি বল একটু বেশি চকচকে হয়, সেটার সঙ্গেও চোখ সওয়াতে হবে। আগামী কয়েকদিন আমাদের এই বিষয়গুলোর সঙ্গে মানিয়ে নিতে হবে। আসলে পার্থক্য আসলে মানসিকতার। আমরা অবশ্য পারতেও গোলাপি বলে অনুশীলন করেছি। কোচ গৌতম গম্ভীর প্রথম টেস্টের পর ব্যক্তিগত প্রয়োজনে দেশে ফিরেছেন। তার অনুপস্থিতি নিয়ে উদ্বিগ্ন নন অভিষেক নায়ার। সহকারী কোচ বলেছেন, গৌতী ভাই কয়েকদিনের মধ্যে ফিরে আসবে, সঠিক তারিখ বলতে পারবো না, তবে অ্যাডিলেড টেস্টের আগেই দলের সঙ্গে যোগ দেবেন। অধিনায়ক রোহিত শর্মা অবশ্য শনিবার থেকে শুরু হতে যাওয়া প্রস্তুতি ম্যাচকে গুরুত্ব দিচ্ছেন ব্যক্তিগতভাবে। কিছুটা দেরিতে অস্ট্রেলিয়ায় যাওয়ার সেখানকার পিচের সঙ্গে মানিয়ে নিতে এই ম্যাচের দিকেই তাকিয়ে রয়েছেন রোহিত। প্রস্তুতি ম্যাচে তাকে সম্ভবত ওপেনার হিসেবেই দেখা যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। এবং আমাদের চ্যানেলে ক্রিকেট সম্বন্ধে এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি কি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ।